নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা একটা ঐতিহাসিক এলাকা, বহু সুনাম সুখ্যাতি এবং ইতিহাসের পৃষ্ঠায় এর অনেক গৌরব উজ্জ্বল অধ্যায় লিপিবদ্ধ রয়েছে। সেই থানার সাথে সিদ্ধিরগঞ্জ থানাকে সম্পৃক্ত করে নির্বাচনী এলাকা 3 গঠিত হয়েছে এবং যার সুবাদে আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। 1971 সালে আমি যখন আইএসসি ছাত্র, একমাত্র আমার বাবা মায়ের পুত্র সন্তান হয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমি আজও পর্যন্ত এই বয়সে আমি রাজনীতিও করি, সমাজের কাজও করি, মানুষের উপকার করার জন্য চেষ্টা করি। মূলত এখন আমার প্রধান কাজ হচ্ছে আমি একজন শিক্ষক। আমি আমার পরম শ্রদ্ধেয় পিতামাতার নামে আমি হাশিমিয়াতুন্নেসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে 5টি হাই স্কুল প্রতিষ্ঠা করেছি, 1টি কলেজ, 2টি মাদ্রাসা, 3টি মসজিদ। এই কমপ্লেক্স, এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেকগুলা প্রকল্প প্রণয়ন করে আমি কাজ করে আসছি। একটি প্রকল্পের কথা বলি, যে সামনে মাহে রমজান মাস আসছে, আমাকে এক জায়গায় আমার এলাকায় ওয়াজ মাহফিল নেওয়া হয়েছিল প্রধান অতিথি করে। সেখানে আমি বক্তৃতা দিয়ে বিদেশের সাথে আমাদের দেশের পার্থক্য কি এটা বলেছিলাম বিদেশের মানুষ সৌদিতে এবং আমি পশ্চিমবঙ্গ দেশগুলিতে যেখানে গিয়েছি দেখেছি সারা বছর মানুষ ব্যবসা করে অর্থ আয় করে, কিন্তু এই রমজান মাস আসলে তাদের টাকা পয়সা কিভাবে বিলিয়ে দেয় এটা না দেখলে বোঝা যাবে না। আর আমাদের দেশে সারা বছর ব্যবসা বাণিজ্য যতটুকুই করে আশায় বসে থাকে কবে রমজান মাস আসবে, বেশি দামে জিনিস বিক্রি করে বেশি টাকা পয়সা উপার্জন করা যাবে। এই কথা বলে আমি বক্তৃতা করে এসেছিলাম যে আপনাদের কাছে বলি, এই মাসে বেশি সওয়াব কামানোর এবং নেকির ব্যবসা করেন, তাহলে কি করতে হবে যে অতি দামে আপনারা জনগণের কাছে কোনো পণ্য বিক্রি করে কষ্ট দিয়েন না। যারা রোজা করে তাদেরকে সহযোগিতা করেন। বাড়িতে আসলাম 2 দিন চিন্তা করলাম যে আমি তো ওয়াজে বক্তৃতা দিয়ে খাল্লাস, আমি তো কোনো দোকানদারি করি না, দোকানের মালপত্র বিক্রি করি না, অন্য মানুষকে উপদেশ দিয়ে আসলাম, আমি সেখানে কি করি? চিন্তা করতে থাকলাম। আল্লাহ আমার মাথার ভিতরে একটা চিন্তা এনে দিল, আমিও তো করতে পারি যতটুকু আমার আল্লাহ সামর্থ্য দিয়েছে। তখন চিন্তা করে একটা প্রকল্প আমার মা বাবার নামের ফাউন্ডেশন থেকে করলাম, যে ক্রয় মূল্যে বিক্রয়, এই প্রকল্পটি চালু করব। আমি মিল থেকে এবং যারা পাইকারি বিক্রি করে তাদের থেকে মাল কিনে আনবো, 1 টাকা বেশি দরে বিক্রি করবো না, যে দরে কিনে আনবো সেই দরে বিক্রি করব। আমি ওই বছরে গত বছর 6টি সেন্টার তৈরি করে আমি ক্রয় মূল্যে বিক্রয় প্রকল্প দিয়ে সারা মাস আমি রোজাদারদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন যে আপনারা দিয়ে আমরা সোনারগাঁওবাসী আমাদের মান ইজ্জত সম্মানটা রক্ষা করতে চাই। এমন একজনকে আপনার দল মনোনয়ন দিয়েছে যে নির্বাচিত হলে সোনারগাঁয়ের মানুষের মান ইজ্জত সম্মান থাকবে না। এখন আবার আপনার সিদ্ধিরগঞ্জ একসাথে একত্রিত হয়েছে, আমাদের ভাগ্য তো একসাথে হয়ে গেছে। তা আপনার এলাকার মানুষও তো আপনারা মান ইজ্জত সম্মান নিয়ে দাঁড়াতে পারবেন না। কাজে আপনার কাছে অনুরোধ, আপনি এখানে থাকেন, আমরা আপনার নির্বাচন করে দেব। আমি বললাম আমার তো লজ্জা করে কিভাবে গিয়ে আমি সোনারগাঁয়ের মানুষের কাছে ভোট চাইব। তারা যদি বলে যে আপনাকে কেন ভোট দিব, কি গুণ আছে আপনার, অনেক বুঝিয়েছি আমি, আমার নিজের কাছে লজ্জা লাগে এখন আপনাদের কাছে ভোট চাইতে। বিলিভ মি, সত্যিকার কথা বলছি। কিন্তু যখন আমি দেখলাম সোনারগাঁয়ের একটা ঐতিহাসিক ভূমিকা আছে, সোনারগাঁয়ে অনেক সোনার মানুষ আছে, অনেক বিজ্ঞজন আমাকে অনুরোধ করেছে,
আমি চিন্তা করলাম তাদের অনুরোধে সাড়া দেওয়া আমার প্রয়োজন, আর না হলে তারা মনে কষ্ট পাবে এবং তারা ভাববে আমি স্বার্থপর। সেই কারণে আমি রয়ে গেলাম দুটি নির্বাচনী এলাকায়, নির্বাচন করছি এই বয়সে।